Hello students, welcome to SB Math Stat Physics class. আজকে আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারের এপিসোড 3 পার্ট 3 শুরু করব। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে স্ট্রেট লাইন চ্যাপ্টারের এপিসোড 3 পার্ট 1 এবং পার্ট 2 খুব ভালো করে দেখে ফেলেছো এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো বই থেকে পেয়েছো সেগুলোকে করে ফেলেছো। তো চলো আজকে আমরা শুরু করি এপিসোড 3 পার্ট 3। এই হলো দুটো স্ট্রেট লাইন, আমরা এর পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকেই বার করতে চাই। এর ইকুয়েশনটা ধরো হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। আর এই স্ট্রেট লাইন যেটা যে ফর্মে থাক না কেন সেটাকে আমরা x মাইনাস x1 বাই l ইকুয়াল টু y মাইনাস y1 বাই m এই ফর্মে আমরা খুব দ্রুতই করে ফেলতে পারি। এগুলো নিয়ে তো এপিসোড 3 পার্ট 1 পার্ট 2 তে আলোচনা করে ফেলেছি। তো আমরা এই পয়েন্টটাকে কি করে বার করব? তোমরা এমনি ভাবতে পারো যে এই দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে, সলভ করে ফেলবো, সলভ করলে যে পয়েন্টটা পাবো সেটাই এ পয়েন্ট, ভুল কিছুই না তাতে, একদমই ঠিক। কিন্তু টাইম টেকিং হয় এবং অনেক সময় একটু কাম্বারসামও হয়। আমি এখন যে মেথডটা বলছি সেটাকে একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে যখনই এখানে এক্স ওয়াই লেখা আছে, এই এক্স ওয়াইটা কি এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট, কিন্তু এই যে কোনো পয়েন্টের মধ্যে আবার একটা পয়েন্ট এমন আছে যেটা এই লাইনের উপরেও আছে। তাহলে আমরা এরকম বলতে পারি যে at the point of intersection x minus x1 by l equal to y minus y1 by m equal to, দেখো আমরা কি করছি, এই দুটোকে উপর নিচে a দিয়ে গুণ করছি আর এটাকে b দিয়ে গুণ করছি, করে যোগ করে দিচ্ছি। এটা জানো রেশিও প্রপোর্শনে করা যায়। তাহলে দেখো এটা হলো ax প্লাস by, ঠিক আছে? দেখো খেয়াল করে দেখো ax প্লাস by, কিন্তু সেই এক্স ওয়াইটা তো আবার এখানে এই পয়েন্টটা, কিন্তু সেই এক্স প্লাস by মানে কি মাইনাস সি, তো তার জায়গায় আমরা লিখতে পারি মাইনাস সি। আর এটা কি হয়ে গেল মাইনাস এ এক্স ওয়ান মাইনাস বি ওয়াই ওয়ান। মানে সোজা কথা মাইনাস কমন নিলে সোজা কথা হচ্ছে মাইনাস কমন যদি নাও তাহলে এটা হয়ে গেল এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, আর তলায় হয়ে গেল এ এল প্লাস বি এম। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এক্স কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, এখান থেকে পেয়ে যাচ্ছ ওয়াই কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। দেখতে পাচ্ছ একবারে কি করে পেয়ে গেলে। তাহলে খেয়াল করে দেখো যে এইখানে এই জিনিসটা কি বলতো, এই যে x1 y1 পয়েন্টটা সেটা এখানে বসিয়ে দেওয়া, লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেওয়া এবং তার আগে একটা মাইনাস সাইন, আর তলায় কি হচ্ছে এ এল প্লাস বিএম, মানে এই এ বি এ এল প্লাস বিএম। অত এইভাবে যদি মনে রাখো তাহলে এমসিকিউতে কিন্তু যখনই পয়েন্ট অফ ইন্টারসেকশনের প্রয়োজন পড়বে, খুব কম কোশ্চেনে এমন কোশ্চেন থাকা খুবই অস্বাভাবিক যেখানে পয়েন্ট অফ ইন্টারসেকশনটাই শুধু জানতে চাইছে, কিন্তু এমন অনেক প্রশ্ন আছে যেখানে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বার করাটা খুব প্রয়োজন হয়ে পড়ে, তখন এটাকে এই ফর্মুলাটাকে লাগাবে। ঠিক আছে? তো দেখেছো কত সহজে হয়ে যায়। তাহলে এটা মনে রাখবে যে অ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা হয়, এখান থেকেই পয়েন্ট অফ ইন্টারসেকশন পাওয়া যায়। এখানে দেখো আরেকটা বিষয় দেখো, এই হলো একটা স্ট্রেট লাইন, এর ইকুয়েশন হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। আর এই হলো একটা পয়েন্ট যার কোঅর্ডিনেটস হচ্ছে আলফা বিটা। এই পয়েন্ট থেকে এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে।
এই যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, এই যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এর কোঅর্ডিনেটস জানতে চাইছে। ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এর কোঅর্ডিনেটস জানতে চাইছে। তাহলে কি করে করব? তো দেখো, এটাও অনেক রকম কায়দায় করা যায়। আমি যেটা বলছি সেটাকে শোনো, দেখবে এটা খুব ফাস্ট হবে। দেখো, এই লাইনের ইকুয়েশন তো খুব সহজে লেখা যায়। কেন? কারণ লাইনটা আলফা বিটা পয়েন্ট দিয়ে পাস করছে, আর এবি হলো সেকেন্ড ব্র্যাকেট, এবি হলো একটা ভেক্টর যেটা এই লাইনের অ্যালংয়ে আছে। তাহলে এই লাইনের ইকুয়েশন হলো এক্স মাইনাস আলফা বাই এ ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা বাই বি। তাহলে ফাইনালি এই লাইন আর এই লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশনটাই জানতে চাইছে। তাহলে আগের ফর্মুলারে যেটা আছে সেটা ইউজ করে দাও। তাহলে পয়েন্ট অফ ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ইজ গিভেন বাই, কি হয়ে যাবে বলো, এক্স মাইনাস আলফা বাই এ ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা বাই বি ইকুয়াল টু মাইনাস এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড। ঠিক, এখান থেকে আমরা এক্স কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম, এখান থেকে আমরা ওয়াই কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? তুমি ভাবো, এটা ইন্ডিপেন্ডেন্টলিও ভাবতে পারো যে এতটা লেখা গেল অ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাহলে এটাকে আমরা এ দিয়ে গুণ করে দিচ্ছি, এটাকে বি দিয়ে গুণ করে যোগ করে দিচ্ছি। গুণ করে দিচ্ছি মানে গুণ করে যোগ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, কিন্তু ওই এক্স ওয়াইটা তো এই এক্স ওয়াই এর কথা হচ্ছে, সেই এক্স ওয়াইটা তো এখানে আছে। তাহলে এক্স প্লাস বি ওয়াই মানে হচ্ছে মাইনাস সি, আর এখানে তো মাইনাস এ আলফা মাইনাস বি বিটা আছে। তাহলে মাইনাস কমন নিলে কি হয়ে গেল, এ আলফা প্লাস বি বিটা প্লাস সি। আর এটাকে তো এ দিয়ে গুণ করেছিলাম, এটাকে তো বি দিয়ে গুণ করেছিলাম, তারপর যোগ করেছিলাম, এই কারণে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অত ডিরেক্টলিও ভাবতে পারো, ঠিক আছে? যাই করো ফাস্ট করবে, দ্রুত করবে, ঠিক আছে? সময় নষ্ট করবে না, আর একবারে মনে রাখাটা খুব ভালো। তো এই হলো আমাদের ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বার করার উপায়। এবার দেখো যে এই হলো একটা লাইন যার ইকুয়েশন তো এই লেখাই আছে, এই হলো আলফা বিটা। তাহলে আলফা বিটার ইমেজ এই লাইনে কি হবে সেটাই জানতে চাইছি। ইমেজ মানে কি, এটাকে ভেবে নাও একটা মিরর করে। তাহলে ইমেজটা কী হবে, এখান থেকে সোজা চলে আসো, আবার বাড়িয়ে দাও, পারপেন্ডিকুলার ড্র করো, সোজা বাড়িয়ে দাও, এখানে যতটা ডিস্টেন্স এখানে ঠিক ততটা ডিস্টেন্স এগিয়ে যাও। তাহলে এই পয়েন্টটাই হলো তোমার ইমেজ, তাই না? এটাই হচ্ছে ইমেজ। এখন তোমার কাছে জানতে চাইছে যে এই পয়েন্টটার কোঅর্ডিনেটস কি হবে। তো এটাও একই রকম, এটা তোমাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে করবে, কিন্তু আমি বলে দিচ্ছি ইমেজ এখানে কোথায় লিখি, এখানে লিখি ইমেজ ইজ গিভেন বাই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ঠিক যেরকম হয়েছিল সেরকমই, এক্স মাইনাস আলফা বাই এ ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা বাই বি ইকুয়াল টু, এটা কি ছিল বলো, মাইনাস এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ছিল, ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল। এটা কি ছিল, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, কিন্তু এখন তো আমার ইমেজ চাই, এই কারণে এখানে 2 গুণ করে দেবে। তো এইভাবেই তুমি ইমেজ পয়েন্টটা পেয়ে যাবে। এবার এই কোশ্চেনটা নেওয়া যাক। এই হলো একটা ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট হয়েছে এই লাইনের উপর, মানে কি এটাকে মিরর হিসাবে কল্পনা করে নিতে হবে। তাহলে রিফ্লেক্টেড রে, এটা প্রথমত একটা কথা বলে রাখি যে এই যে ইকুয়েশন দেখছো, এটা ইনসিডেন্ট রের ইকুয়েশন ঠিক বলা যায় না, ইনসিডেন্ট রে তো এখানেই শেষ হয়ে যায় না, ঠিক আছে? এই কারণে এটাকে বলতে হয় যে লাইন অফ দ্য ইনসিডেন্ট রে অথবা দ্য লাইন কন্টেনিং দ্য ইনসিডেন্ট রে। এই কারণে আমাদের যেটা চাইছে সেটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য লাইন অফ দ্য রিফ্লেক্টেড রে অথবা ইকুয়েশন অফ দ্য লাইন কন্টেনিং দ্য রিফ্লেক্টেড রে। তাহলে এর ইকুয়েশনটা কিভাবে করবে, দেখো দুটো কায়দা আছে, ইনফ্যাক্ট অনেক কায়দা আছে, তার মধ্যে দুটো কায়দা একটু ভালো কম্পারেটিভলি। দেখো এই লাইন আর এই লাইনকে সলভ করলেই এই পয়েন্টটা পেয়ে যাই।
ইন্টারেস্টিংলি এই পয়েন্টটা কিন্তু এখানে দেখো একটা পয়েন্ট হচ্ছে -1 1, ঠিক স্যাটিসফাই করছে না, -1 1 না, 1 -1 স্যাটিসফাই করছে, আর 1 -1 দেখো এটাকেও স্যাটিসফাই করছে, তাহলে স্বাভাবিকভাবে এই পয়েন্টটা 1 -1, অর্থাৎ এখানে অবজারভেশন থেকেই বলা যায় এটা। আর অন্য যে কোনো কেসে এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন যেভাবে শিখেছি সেভাবে তুমি এই পয়েন্টটাকে বার করে ফেলতে পারো। আর এইবার যদি এই লাইনের উপর আরেকটা পছন্দের পয়েন্ট নাও, যেমন আরেকটা পছন্দের পয়েন্ট কি হতে পারে বলো, কি নেওয়া যায় বলো, যে একটা পয়েন্ট যদি এইটাকে নিয়ে ধরা যাক 3 0, তো 3 0টাও হচ্ছে একটা বেশ ভালো পয়েন্ট, তো 3 0 পয়েন্টটা নিয়ে দিলাম, 3 0 পয়েন্টের ইমেজ অন দিস লাইনটাকে বার করলাম, তাহলে ওই ইমেজ পয়েন্টটা তো এই রিফ্লেক্টেড রেড যে লাইন সেখানে তো থাকবেই। এবার এই লাইনের উপর এই পয়েন্টটাও জানি, এই পয়েন্টটাও জানি, দুটো পয়েন্ট জানা থাকলে তো লাইনের ইকুয়েশন অ্যাট ওয়ান্স বেরিয়ে গেল। তাহলে এভাবে করতে পারো, তাহলে এভাবে তোমরা বাড়িতে চাইলে করতে পারো, কিন্তু আমি তোমাদের যেটা শেখাচ্ছি সেটা অ্যাট ওয়ান্স একটা স্ট্রেচেই হয়ে যাবে। সেটা এই রকম, প্রথমত তো তুমি পয়েন্ট অফ ইন্টারসেকশন করো, বা এখন যেটা বলছি তাই করো, তো এটাকে তোমাকে প্রথমত কী করে ফেলতে হবে, সিমেট্রিক্যাল ফর্মে লিখে ফেলতে হবে। তাহলে সিমেট্রিক্যাল ফর্মটা কি বলো, এক্স বাই ইকুয়াল টু ওয়াই বাই, নিচে কি বসে বলো, নিচে বসো যেখানে ভেক্টরটা পারপেন্ডিকুলার ভেক্টর হচ্ছে 1 -2, তাহলে উল্টে দিয়ে একটা মাইনাস সাইন, তাহলে 2 1, আর একটা পয়েন্টটা তো 1 -1 পেয়েছো, বা 3 0 নিতে পারো, যা খুশি না, তো এটাই ধরা যাক নিলাম, তাহলে x -1 y +1। তাহলে এর উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটস কেমন হলো, 2r +1, r -1। তো আমরা এর ইমেজটাকে বার করব। তাহলে এই পয়েন্টের ইমেজ অন দিস লাইন, তো আগেই বলে দিয়েছিলাম কি হয় বলো, এর ইমেজ, ঠিক আছে, মানে দিস পয়েন্ট, তাহলে দিস পয়েন্ট ইজ গিভেন বাই, কি বলেছিলাম বলো, x মাইনাস এই পয়েন্টটা নাও, তাহলে x মাইনাস 2r +1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু y মাইনাস r -1 ডিভাইডেড বাই -2 ইকুয়াল টু -2 ইন্টু কি বলেছিলাম, এই পয়েন্টটা এখানে বসিয়ে দিতে বলেছিলাম। তাহলে এখানে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে 3 ইন্টু 2r +1, তারপরে -2 ইন্টু r -1, তারপরে -5 ডিভাইডেড বাই কি বলেছিলাম, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার মানে হচ্ছে 9, 9 + 4 মানে 13, ঠিক আছে। তাহলে কি পেলাম, এখানে লিখি এবার, হ্যাঁ, তাহলে অর কিছু লেখার নেই, এটা ইকুয়াল টুটাই আমার দরকার, একটু ইকুয়াল টুটা একটু ভালো করে ফেলি। তাহলে এটা হচ্ছে গিয়ে 6r, আর যে -2r মানে হচ্ছে 4r, মানে -8r, ঠিক আছে। এখানে হচ্ছে 3 আর +2 5, এই যে 3 আর 2 5, 5 আর 5 0 কেটে গেল, মানে জাস্ট এটা হলো বাই 13, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই যে ভ্যালু সেটাই তো ইমেজ পয়েন্ট, তাহলে এক্স ইকুয়াল টু পেলাম এই -24r বাই 13 প্লাস 2r +1, বুঝতে পেরেছ। তাহলে এটাকে এরকম লিখতে পারো যে ইমপ্লাইজ x -1 ইকুয়াল টু, এটা 13 2 26, 26 মানে হলো 2r বাই 13। আর এখান থেকে করা যাক, এখান থেকে হলো y +1টাকে এখানেই রাখি, আচ্ছা একটু ভালো করে লিখি, হ্যাঁ ঠিক আছে, তাহলে y +1
ইকুয়াল টু হলো -2 এখানে গুণ হলো মানে 16r/13 আর এই আরটা ওখানে গেল মানে প্লাস আর মানে হলো 29r/13। ঠিক আছে, তাহলে দেখো x-1 ইকুয়াল টু এটা, x y প্লাস মানে x ইকুয়াল টু এইটা আর y ইকুয়াল টু এটাই হয়ে গেল এই লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে এই লাইনের ইকুয়েশন কি হয়ে গেল? আরটাকে তাড়িয়ে দাও, যেমনটা ইউজুয়ালি লেখা হয়। প্যারামেট্রিকে তো ইউজুয়ালি লেখার খুব চল নেই, লিখলে কিছু ভুল কিছু হয় না, কিন্তু উত্তরটা আবার মেলানো চাই না। তাহলে হেন্স দ্য ইকুয়েশন, the equation of the line containing the reflected ray is, কি করব, এই দুটো থেকে আর তাড়িয়ে দেবো। তাহলে এখান থেকে কত হলো বলো, x-1/2/13 বা r/13 তো এখানেও আছে, r/13কে তাড়িয়ে দাও বাস। তাহলে x-1/2 ইকুয়াল টু এখানে কত হয়ে গেল, y + 1/29। তো এই হলো লাইনের ইকুয়েশন। এটা সিমেট্রিক্যাল ফর্মে আছে, কিন্তু সেটাকে একটু লুজ নর্মাল ফর্মে ইউজুয়ালি আবার উত্তরে থাকে বা অপশানে থাকে। তাহলে মানে কত হলো, 29x - 2y আর এখানে -21 আর এখানে হলো -29 আর এখানে 2টা এদিকে আসতো মানে -31 ইকুয়াল টু 0। এই হলো রিফ্লেক্টেড রে ইকুয়েশন। মনে রাখবে, অনেক খেয়াল করবে যে অনেক বইতে না এটা অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল দিয়ে করে, বাজে, ভেরি ব্যাড। এত সহজে হয়ে যায় যেটা মানে আছে। ধরো আরেকটা কোশ্চেন, এখানে মিররটার জায়গায় একই আছে, তুমি চাইলে চেঞ্জও করতে পারো। আর ইনসিডেন্ট রের ওপর একটা পয়েন্ট তুমি জানো, যা খুশি নাও, ধরা যাক 3-2, খেয়াল রাখবে 3-2টা যাতে এরপর না থাকে, নেই তো? তো 3 9 9 - 4, হ্যাঁ এই দেখো 3-2 পড়ে যাচ্ছে, -3-2 করে দিলাম। -2 এর উপর নেই তো, কারণ এটা হচ্ছে -9 আর -4 না, এবার নেই। তা -2 একটা পয়েন্ট নিয়ে নিলাম। আর এই রিফ্লেক্টেড রেটা এই পয়েন্টে পৌঁছলো। এখন এই পয়েন্টটা তো নিশ্চয়ই এটাকে স্যাটিসফাই করবে, এবং আমরা দেখেও ছিলাম আগে, 1 - 1 মানে এই রিফ্লেক্টেড রেটা ইনসিডেন্ট হচ্ছে এই পয়েন্টে, এটা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স। ঠিক আছে, আর কি চাই? তাহলে কি আমরা এই লাইনের ইকুয়েশন বার করে ফেলতে পারবো না? খুবই সোজা, এর ইমেজটাকে বার করো, আর তাহলে রিফ্লেক্টেড রের যে লাইন সেটা এই পয়েন্ট দিয়ে পাস করছে, ওই পয়েন্ট দিয়ে পাস করছে, লাইন ইকুয়েশন বার করে নিই। ঠিক আছে, কিন্তু প্রশ্নটা এবার আমি চেঞ্জ করে দিলাম, যে এই পয়েন্টটাকে দিলাম না, বরঞ্চ আমি এর উপর একটা পয়েন্ট দিলাম, ধরা যাক 5-4 আবার এটাকে স্যাটিসফাই করছে না তো, এটা 15 আর এটা হচ্ছে -8, না করছে না। তো ধরলাম রিফ্লেক্টেড রেটা 5-4 পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে কোন পয়েন্টে ইনসিডেন্ট করেছে এটা জানতে চাইছে, এরও ইকুয়েশন জানতে চাইছে, এরও ইকুয়েশন জানতে চাইছে। ইনফ্যাক্ট এই পয়েন্টটা তো পেয়ে গেলেই হয়ে যায়। কিভাবে করবে বলো দেখি, কিভাবে করবে? ভেরি ইজি, এর মতন আবার কোনো সোজা আছে নাকি? এই পয়েন্টের ইমেজ আগে যেভাবে বার করলে, ঠিক আছে, বার করে নাও। তাহলে এই ইমেজ পয়েন্টটা তো এই রিফ্লেক্টেড রের উপর থাকবেই, তাহলে এই পয়েন্টটা তো পেয়ে গেলাম। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে যে লাইনের ইকুয়েশন হয় ওটাই হচ্ছে লাইন অফ দ্য রিফ্লেক্টেড রের ইকুয়েশন। আর এই লাইন এইটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাও বার করে ফেলতে পারবে, তাহলে এই পয়েন্টটা বেরিয়ে গেল। তাহলে এই পয়েন্টটা বেরিয়ে গেল, আর এই পয়েন্টটা জানি, তাহলে এই লাইনের ইকুয়েশনও বেরিয়ে গেল। সো ইজি। এবার এই প্রশ্নটা নেওয়া যাক। প্রশ্নটা কি দেখতেই পাচ্ছ,
length of the perpendicular from a point P alpha beta to the line ax plus by plus c equal to 0 এই লেন্থটাকে বার করতে হবে। সিজাগ্গি যেটা আমাদের বার করব সেটাকে ফর্মুলা হিসেবে ট্রিট করবে, কিন্তু আগে একটু বার করে নেওয়া যাক। বহু কায়দায় বার করা যায় এবং সমস্ত কায়দাগুলো জানাটা খুবই ভালো, ঠিক আছে? একটু নিজেরাও ভাববে। আমি এখানে একটা কায়দায় শুধু করে দিচ্ছি। এই যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ইজ গিভেন বাই, তাই তো, এটাকে কিউ নাম দিয়ে দিতে পারি। তাহলে দ্য ফুট কিউ, ঠিক আছে, অফ দ্য পারপেন্ডিকুলার, ঠিক আছে, drawn from the point P on the line eta is given by, কি হবে বলো? আমরা জানি এই ফুটটা কি করে বার করতে হয়, সেটা বলেছিলাম মনে রাখতে। x minus alpha by a equal to y minus beta by b equal to minus এই আলফা বিটা পয়েন্ট এখানে বসে যায়, a alpha plus b beta plus c divided by a squared plus b squared। তাহলে এখানে এই যে এক্স ওয়াইটা আছে, এই এক্স ওয়াইটা তো কিউ পয়েন্ট, তাই না? তাহলে দেয়ারফর পি কিউ, আগে পি কিউ স্কোয়ারটাকে বার করি। পি কিউ স্কোয়ার্ড হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। মনে রাখবে এখানে লিখে দেবে হিয়ার এক্স ওয়াই denotes the point Q, মানে এই এক্স ওয়াই গুলোর কথা হচ্ছে। কিন্তু এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মানেটা কি? এটা তো কমন চলে যাবে, তাহলে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি এই হোল স্কোয়ার তো কমন যাবে, বা এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ডের হোল স্কোয়ারটাও কমন যাবে, তাই না? আর এখানে হয়ে যাবে এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড, ঠিক ব্যাপার। তাহলে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার্ড কেটে গেল, তাহলে পি কিউটা কত হয়ে গেল? তাহলে দেয়ারফর পি কিউ, যেটাই আমাদের লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার, এটা হয়ে যাচ্ছে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি। আর এখানে কি হলো? একটা কেটে গেল, ঠিক আছে, একটা তো কেটে গেছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো হলোই, কিন্তু এখানে একটা কেটে গিয়ে তার রুট হয়ে যাবে, তাই না? আর এটা মড তো হতে বাধ্য, কারণ পি কিউ না, পি কিউ কখনো নেগেটিভ হয় না। তাহলে পি কিউ ইকুয়াল টু এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড। এবার এইটাকে ফর্মুলা হিসাবে সবসময় মনে রাখবে। ফর্মুলাটা খুব সোজা। কি করবে? এই আলফা বিটাটা এখানে এক্স ওয়াই এর জায়গায় বসিয়ে দিলে, তার মডটা দিলে ডিভাইডেড বাই এক্স এর যে কোফিসিয়েন্ট আর ওয়াই এর কোফিসিয়েন্টের স্কোয়ারের সাম। এটা এবার থেকে মনে রাখবে। এবার ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন্স, distance between two parallel lines, এটাকে আমরা বার করব। তো ধরো যে এই হলো একটা লাইন আর এই হলো আর একটা লাইন। তাহলে যেহেতু এই দুটো লাইন প্যারালাল, তাহলে এর ইকুয়েশন যদি লিখি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0, তাহলে এর ইকুয়েশন এ এক্স প্লাস বি ওয়াই
প্লাস C2 ইকুয়াল টু 0 হবে। মনে রাখবে কোনো কোশ্চেনে যদি এ বি অন্য থাকলে কি হবে, এখানে তার মাল্টিপল লেখা থাকতে পারে খুব বড় জোর, তাহলে দুটোকে সেম এ বি করে নেবে, যেহেতু প্যারালাল এটা অলওয়েজ করা সম্ভব। তাহলে কি বার করতে বলছে, ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন্স মানে এটাই তো, মানে এই যে এখান থেকে যেটা পারপেন্ডিকুলার ড্র করি, তাই তো, তো এটাই তো বার করতে বলছে নাকি, এটা পারপেন্ডিকুলার মানে এই লেন্থটা কত, এটা কত, তো কি করে করব, দেখো এই লাইনের উপরে একটা পয়েন্ট নিলাম, ধরো যাক এই পয়েন্টটাই, এই পয়েন্টের কোঅর্ডিনেট ধরলাম, কোঅর্ডিনেটস ধরলাম x1 y1, তাহলে x1 y1 থেকে এই লাইনের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই হচ্ছে এই ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল লাইন্স। আর এই যে ডিস্টেন্সটা তো ঠিক এর আগের আর্টিকেলেই কত পেয়েছি বলো, তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স, তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স ইকুয়াল টু কত হয়ে যাবে, ax1, কারণ এই পয়েন্ট এখানে বসে যায়, by1 প্লাস c2 ডিভাইডেড বাই a স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ড, তার মড, কিন্তু x1 y1 তো এই লাইনের উপরে আছে, তাহলে ax1 প্লাস by1 ইকুয়াল টু মাইনাস c1, তাহলে এটাকে আমি লিখতে পারছি মড অফ c2 মাইনাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ড। তো দেখো এই ফর্মুলাটা খুব সোজা হয়ে গেল, কি হয়ে গেল, দুটোকে এ বি সেম করে দেবে, তাহলে এই দুটোর মধ্যেকার ডিফারেন্সের মড, বা ডিফারেন্স মানে তো মড, মানে এইটা মাইনাস এটা লেখো বা এটা মাইনাস এটা করো, তার মডটাও ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড। দেখো এটাও খুব সহজ। এবার আরেকটা প্রশ্ন দেখো, ধরো এই হলো একটা লাইন আর এই হলো আরেকটা লাইন, যে দুটো লাইন হচ্ছে প্যারালাল, ঠিক আছে, আর ঠিক মাঝখান দিয়ে যে লাইনটা যাচ্ছে, এই যে ঠিক এই যে মাঝখান দিয়ে যে লাইনটা যাচ্ছে মিডওয়ে, এই লাইনের ইকুয়েশন বার করতে বলছে। তো যেহেতু এই দুটো লাইন প্যারালাল, তাহলে এর ইকুয়েশন ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0 নিতে পারি, আর এর ইকুয়েশন ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0 নিতে পারি। বলো, চিন্তা করো, তোমরা যদি এখন কোনো ডিস্টেন্সের কথা ভাবছো, তাহলে তোমাদের আমি একটা কথা বলছি, স্ট্রেট লাইন্সের বা কোঅর্ডিনেট জিওমেট্রি অঙ্ক করতে গিয়ে ডিস্টেন্সের কনসেপ্ট মানে প্রায় লাগাতেই চাইবে না, যদি না সেটাই প্রশ্ন হয়, ঠিক আছে, ডিস্টেন্সের কনসেপ্টে একটু গন্ডগোল আছে, কারণ ওই পুরো জিনিসটাকে খুব ভালো করে দেয় না, বুঝতে পেরেছো, সেটা নিয়ে আরো পরে কথা বলবো, কিন্তু করবে না, তাহলে এই লাইনের ইকুয়েশন কি করে বেরোবে, দেখো এই লাইনের উপর একটা পয়েন্ট জেনে নিলেই হয়ে যায়। তো দেখো খুব ইন্টারেস্টিংলি, এর উপরে যদি আমি একটা পয়েন্ট নিই x1 y1, আর এই লাইনের উপরে যদি একটা পয়েন্ট নিই x2 y2, তাহলে এদের মিড পয়েন্ট দিয়ে কিন্তু, ঠিক আছে, এই স্ট্রেট লাইনটা যাবেই যাবে, ঠিক, এখান থেকে যদি ড্র করে দিই, এটা লাইনটাকে যদি মিলিয়ে দিই, এই ধরো মিলিয়ে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এর মিড পয়েন্ট, মানে এটা ইকুয়াল টু এটা, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হয়ে যাবে, x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, তাহলে এই লাইনের ইকুয়েশন কত হয়ে যাবে বলো, এই লাইনের ইকুয়েশন হয়ে যাবে a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস x2 বাই 2 প্লাস b ইন্টু y মাইনাস y1 প্লাস y2 বাই 2 ইকুয়াল টু 0।
এখন এর মানেই হলো ax প্লাস by, আর এখান থেকে মাইনাস হাফ যদি কমন নিই তাহলে ax1 প্লাস by1 পাচ্ছি, আবার মাইনাস হাফ যদি কমন নিই তাহলে ax2 প্লাস by2 ইকুয়াল টু 0 পাচ্ছি। কিন্তু ax1 প্লাস by1 মানেটা কি? মাইনাস c1, বা এই যে এটা হচ্ছে মাইনাস c1 মানে প্লাস। তাহলে সোজা কথা যেটা বেরোলো ax প্লাস by প্লাস হাফ c1 প্লাস c2। ইন্টারেস্টিং। মানে কি হয়ে যাবে বলো তো, ax প্লাস by প্লাস এখানে যা আছে আর এখানে যা আছে ওদের যোগফল বাই 2। অর্থাৎ এটাও মনে রাখবে, এমসিকিউতে সময় পাবে না, তাহলে এটাকে মনে রাখবে আর একটা খাতায় লিখে রেখে দেবে। এরকম করলে যে ইকুয়েশন এটা হয়, কি হয় দেখতে পাচ্ছ? মনে রাখবে এই দুটো লাইনের ইকুয়েশন যাই থাক না কেন, এটাকে অলওয়েজ, এটাকে যদি এক্স প্লাস বিওয়াই লেখো, এটাকে এক্স্যাক্টলি এক্স প্লাস বিওয়াই লিখবে, সেটা নিশ্চিত করে ফেলতে পারবে। তো এই হলো মিডওয়ে ইকুয়েশন। এবার ধরো আবার এরকম প্যারালাল লাইন্স নিয়ে কথা বলছি, যে এই হলো একটা স্ট্রেট লাইন আর এই হলো আরেকটা স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন প্যারালাল। তো ধরা যাক এর ইকুয়েশনটা হলো ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0, আর এর ইকুয়েশন হলো ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0। আর ধরা যাক প্রথমে একটা একটুখানি এই কেস করি, 0 0 এই পয়েন্টটা, এখন এই পয়েন্টটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, সেটা আমি কোনো সার্টেন না এঁকেছি এখানে, মানে যে পয়েন্ট এখানে থাকবে তার কোনো মানে নেই। এবার এখান থেকে যে কোনো একটা স্ট্রেট লাইন ড্র করা হচ্ছে, ঠিক আছে? তো ধরা যায় এই একটা স্ট্রেট লাইন ড্র করা হলো, বুঝতে পেরেছ? ধরা যাক এইটাকে পি পয়েন্টে কাট করেছে, এটাকে কিউ পয়েন্টে কাট করেছে, এটাকে ও নাম দিচ্ছে। তাহলে এই অরিজিন, এই ও পয়েন্ট নাম দিলাম, এই ওটা পি কিউকে কি রেশিওতে ডিভাইড করছে এটাই জানতে চাইছে। পারবে করতে? তো দেখো যে এই রেশিও আর অন্য যে কোনো লাইনই নিই না কেন, তো ধরা যাক এই একটা লাইন নিলাম, তাহলে এইটা ইস টু এইটা যা হবে, এইটা ইস টু এটা তাই হবে। 9 10-এ পড়েছো নিশ্চয়ই। পারপেন্ডিকুলার নিলেও এইটা ইস টু এইটা, এটা ইস টু এইটা সেম হবে। তাহলে আমি এখানে এই লাইনটার জায়গায় কোন লাইনটা নেব, মানে এই লাইনটার জায়গা মানে কি, এই লাইনটা কোন লাইনটা নিলে আমার সব থেকে ভালো, এটা সুন্দর লাইন নাও। তুমি এটাকে ওয়াই অ্যাক্সিস নিতে পারো, ঠিক আছে? সাপোজ তুমি যদি এটাকে ওয়াই অ্যাক্সিস নাও, টেক দিস অ্যাজ ওয়াই অ্যাক্সিস। তা ওয়াই অ্যাক্সিস মানে কি, এক্স কোঅর্ডিনেটটা 0, তাহলে এক্স কোঅর্ডিনেটটা 0, তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা পেয়ে যাবো এখান থেকে। আর ধরে যাক এখানে ওয়াই টার্মই নেই, ঠিক আছে? তো তখন কি করবে? তখন এটাকে এক্স অ্যাক্সিস নেবে, অসুবিধার কিছু নেই। তাহলে এই পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস মানে কি, তাহলে ওয়াই অ্যাক্সিস মানে এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্সটা 0 আর ওয়াই কোঅর্ডিনেটটা তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, মানে মাইনাস c1 বাই বি। আর এই পয়েন্টটাও পেয়ে যাচ্ছ, কি সেটা 0, মাইনাস c2 বাই বি। তাহলে যদি এটা m/n রেশিওতে ডিভাইড করে, তাহলে মানে কি, যে 0 ইকুয়াল টু m ইন্টু এইটা, মানে mc2 বাই বি, একটা মাইনাস থাকবে অবশ্য, কিন্তু এখানেও মাইনাস থাকবে বলে আর লিখছি না, প্লাস n ইন্টু c1 বাই বি বাই m প্লাস n। মানে সোজা কথা হলো এই বিবিও কেটে যাচ্ছে, তাহলে এর মানে হলো যে mc2 প্লাস nc1টা 0, তাহলে m বাই n ইকুয়াল টু মাইনাস c1 বাই c2।
ঠিক আছে, খেয়াল রাখবে একটা মাইনাস, মানে এই জিনিসটা শেষমেশ যদি পুরোটাই পজিটিভ বেরোয় তাহলে অরিজিনটা ইন্টারনালি ডিভাইড করছে। দেখো এম বাই এন পেয়ে গেছি, তাহলে এম ইজ টু এন ইজ নাথিং বাই C1/C2। এম ইজ টু এন, এই যে এম ইজ টু এন, খেয়াল করে দেখো এম ইজ টু এন মানে এই রেশিও, মানে এইটা হচ্ছে এই যে C1/C2 উইথ আ মাইনাস সাইন। তাহলে মনে রাখবে, তাহলে এম ইজ টু এন এই জিনিসটা দাঁড়ালো হচ্ছে -C1:C2। এটাই হলো আনসার, আর এটাও মনে রেখে দিও। কিন্তু এটা তো অরিজিনের রেসপেক্টে হলো, অনেক সময় অরিজিনটা অনেক বেশি থাকে। দেখো মনে রাখলে কি হবে, অনেক প্রশ্নগুলো খুব ইনস্ট্যান্টলি আনসার দিতে পারবে। সময় মনে রাখবে, সময় আমাদের বাঁচাতে হবেই। বাঁচালে কি হবে, এরকম অনেকগুলো পরিচিত বেশ কিছু অঙ্ক পেয়ে যাবে, সেগুলো খুব দ্রুত করে ফেলতে পারবে। তাহলে কিছু কিছু অঙ্ক যেগুলো তখন একটু সময় লেগে যাবে, একটু অপরিচিত, সেই অঙ্কগুলো করার সময় পেয়ে যাবে। বুঝতে পেরেছ? এগুলো মনে রাখবে। তাহলে এম ইজ টু এনটা হলো -C1:C2। এবার অরিজিনের বদলে অন্য কোনো পয়েন্ট থাকলে কীভাবে করবে? ধরো এই যে লাইন, এর ইকুয়েশন হচ্ছে ax প্লাস by প্লাস C1 = 0, আর এই লাইনের ইকুয়েশন হচ্ছে ax প্লাস by প্লাস C2 = 0। ধরা যাক এই হলো পয়েন্ট P, যার কোঅর্ডিনেটস হচ্ছে আলফা বিটা। এবার P থেকে যে কোনো যদি স্ট্রেট লাইন ড্র করি এবং এইটাকে আর এইটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ধরা যাক এটাকে আর এ করছে, এটাকে এস এ করছে, তাহলে PR/PS বার করতে বলছে। তাহলে কিভাবে করবে? তো দেখো এখানে সবথেকে ভালো যে স্ট্রেট লাইনটা, সেটা হচ্ছে এর থেকে পারপেন্ডিকুলার যে লাইন সেটাই, তাই না? তাহলে এর পারপেন্ডিকুলার লাইনটা যদি ড্র করি, এই পারপেন্ডিকুলার লাইনটাকে ড্র করলাম, লাইন মানে চলছে, আর তাহলে এইটা যদি এম ধরি, এটা এম, তাহলে এই এম ইজ টু এনটাকেই বার করতে হবে, ঠিক? তো এইটাকে আমরা নাম দিলাম আর, এটাকে এস। তাহলে এম ইজ টু এনটাকে বার করাটাই হচ্ছে আমাদের কাজ। তো দেখো আমরা কিভাবে করব। দেখো আর পয়েন্টটা তো এই যে এই লাইন আর এইটার ইন্টারসেকশন, এবং সেটা তো বলেই দিয়েছি কত হয়। তাহলে আর পয়েন্ট ইজ গিভেন বাই, আর পয়েন্ট আর ইজ গিভেন বাই, পয়েন্ট আর ইজ গিভেন বাই, কি হয় বলো, x minus alpha by a equal to y minus beta by b equal to minus এই আলফা বিটাটা এখানে বসে যায়, তাহলে a alpha plus b beta plus c ডিভাইডেড বাই কি হয়ে যায় বলো, a squared plus b squared। তাহলে এইখান থেকে xyটা পেয়ে গেলাম। তো এই এত বড় নাম্বারের জায়গায়, ঠিক আছে, এই যে এত বড় জিনিস, তার পুরোটা জায়গায় ইকুয়াল টু ল্যামডা নাম দিয়ে দিলাম। মানে ল্যামডাটা বলতে কি বোঝাচ্ছে, ল্যামডা মানেই হলো এই জিনিসটা, যাতে বারবার লিখতে না হয়। ঠিক আছে, তাহলে পি এর কোঅর্ডিনেটটা এক্স ওয়াই রেসপেক্টে এখানে পেয়ে গেলাম। তাহলে পি এর এক্স কোঅর্ডিনেটটা কত, এ, তাহলে আর কোঅর্ডিনেটটা হয়ে গেল, ঠিক আছে, আমি একটু বেশি বোঝানোর জন্য বলছি, এ ল্যামডা প্লাস আলফা, আর ওয়াই কোঅর্ডিনেটটা হলো বি ল্যামডা প্লাস বিটা। তাহলে এস এর ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, এটা সি হবে না, সরি, এটা C1 হবে। তাহলে এস এর ক্ষেত্রে একই ব্যাপারই হবে, আর কি হবে, সেম থিং, শুধু এই C1 এর জায়গায় C2। তো সেটাকে আমরা মিউ নাম দিয়ে দিলাম, ঠিক আছে।
তাহলে স্বাভাবিকভাবে এস এর কোঅর্ডিনেটস এটা হবে এ মিউ প্লাস আলফা বি মিউ প্লাস বিটা, যেখানে মিউ হলো মাইনাস এ আলফা প্লাস বি বিটা প্লাস সি টু ডিভাইডেড বাই এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড। তাহলে আর এর কোঅর্ডিনেট যদি হয় x1 y1 আর এস এর কোঅর্ডিনেট যদি হয় x2 y2, তাহলে x1টা পাচ্ছি হলো এ ল্যামডা প্লাস আলফা আর x2 পাচ্ছি আমরা এ মিউ প্লাস আলফা। ঠিক আছে, তো এই দুটোর থেকে আমরা ল্যামডা মিউ তাড়িয়ে দিচ্ছি। কীভাবে তাড়ানো যাবে? তাহলে আমরা x1 ইকুয়াল টু এ ল্যামডা প্লাস আলফা আর x2 ইকুয়াল টু এ মিউ প্লাস আলফা পেয়েছি। আমরা এখান থেকে কি করছি না, এটাকে মিউ দিয়ে গুণ করছি, এটাকে ল্যামডা দিয়ে গুণ করে বিয়োগ করে দিচ্ছি যাতে এই টার্মগুলো কেটে যায়। তাহলে মিউ x1 মাইনাস ল্যামডা x2 ইকুয়াল টু এখানে হবে মিউ আলফা মাইনাস ল্যামডা আলফা। এর মানে দাঁড়ালো আলফা ইকুয়াল টু, ঠিক আছে এভাবে লিখি, ল্যামডা x2 মাইনাস মিউ x1 বাই ল্যামডা মাইনাস মিউ। এর মানেটা কি হলো? এর মানে হচ্ছে যে এই রেশিওটা হচ্ছে, দেখো ল্যামডা, যে ল্যামডা x2 এই যে ল্যামডা মানে এই হলো মাইনাস ল্যামডা মিউ রেশিওতে ডিভাইড করেছে। কিন্তু এই জিনিসটা ল্যামডা মিউ পেয়ে গেলাম, কিন্তু ল্যামডা মিউ এই হলো আমাদের রেশিওটা, ঠিক আছে এখান থেকে বুঝতে পারছি। কিন্তু ল্যামডাটা আমরা কত পেয়েছিলাম? ল্যামডা পেয়েছিলাম হচ্ছে মাইনাস অফ এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ওয়ান বাই রুট ওভার অফ রুটটা এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড, ওটা তো কেটেও যাবে। আর এটা মিউটা পেয়েছিলাম এটা। তাহলে এর মানেটা কি? তাহলে এখানে লিখি, এই জায়গাটা লিখে দিচ্ছে। তাহলে দেয়ার আছে again minus lambda is to mu, এটা পেলাম আমরা মাইনাস এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই এ আলফা প্লাস বি বিটা প্লাস সি টু। ঠিক আছে, মানে এটা ইস টু এটা, মানে তাহলে এটা ইস টু এটা লেখা উচিত। এইটা এই যে এইটা ইস টু এইটা, আর দুটোর মধ্যে যে কোনো একটাতে মাইনাস সাইন দিয়ে দেবে। তাহলে পি ডিভাইডস এটাকে, ঠিক আছে পি, তাহলে মানে এনি লাইন থ্রু পি ডিভাইডস দিস, মানে এনি লাইন থ্রু পি যদি এটাকে আর পয়েন্ট আর এটাকে ধরা যাক, এটাকে যে কোনো একটা নাম দাও, দাস if any line through p alpha beta, ঠিক আছে, meets the line ax plus by plus c1 at a and the line
ax plus by plus c2 equal to 0 at b, then তাহলে দেখো যে thus if any line through p meets the line eta at the point a or meets the line eta at the point b, then pa is to pb, সেটাই হচ্ছে pr is to pso, আবার সেটা ইজ ইকুয়াল টু হয় মাইনাস কি বসবে না এই আলফা বিটাটা এখানে বসে যাবে ডিভাইডেড বাই সেই আলফা বিটাটা এখানে বসে যাবে, আর একটা মাইনাস সাইন দিতে ভুলবে না। সুতরাং ফর্মুলাটা বেশ সহজেই মনে রাখা যায়। তাহলে দেখো আগের যে আমরা আর্টিকেলটা করলাম যেখানে প্রশ্নটা ছিল অরিজিন, জাস্ট পি আলফা বিটার জায়গায় ছিল অরিজিন, সেখানে উত্তরটা বেরিয়েছিল মাইনাস c1/c2, সেটা দেখো এখান থেকেও পেয়ে যাচ্ছ। সুতরাং তোমার এটা মনে রাখলেই কাজ হয়ে যায়। তাও আমি অরিজিনটাকে আলাদা করে করে দেখিয়ে দিয়েছি, বুঝতে পেরেছ? তাহলে ভেরি ইজি ফর্মুলা, এটাকে একটুখানি মনে রাখবে যাতে করে কম্পিটিটিভ পরীক্ষায় দ্রুত উত্তর করে ফেলতে পারো। চলো আরেক ধরনের প্রশ্ন দেখি। সেটা হচ্ছে বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স of the point p alpha beta, মানে p পয়েন্ট যার কোঅর্ডিনেটস হচ্ছে আলফা বিটা, from the line ax plus by plus c equal to 0 measured parallel to the line x minus x1 by L equal to y minus y1 by m, or এভাবে বলতে পারো measured parallel to the vector Lm। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? কোশ্চেনটা একটু ভালো করে পড়ে নাও। বলছে আলফা বিটা থেকে এই যে আলফা বিটা আছে এখান থেকে এই লাইনের ডিস্টেন্সটা বার করতে বলছে, কিন্তু ডিস্টেন্স তো ইউজুয়ালি পারপেন্ডিকুলার ডিস্টেন্সই বার করে থাকি, কিন্তু এখানে ডিস্টেন্সটা মানে ফিতেটা পারপেন্ডিকুলারলি মেজার না করে বলছে এমনভাবে ফিতেটাকে টানো যাতে ফিতেটা হয় এই লাইনের প্যারালাল কিংবা একটা ভেক্টরের প্যারালাল। এই লাইনের মধ্যে একটা পার্টিকুলার ইকুয়েশনটা ইম্পর্টেন্ট না, ইনক্লিনেশনটা ইম্পর্টেন্ট, মানে লাইনটা এরকম আছে এইরকম আছে নাকি এরকম আছে। তাহলে একটু ছবি এঁকে বুঝিয়ে দিই, করে দিই। দেখো প্রশ্নটা কি, এই হলো পি পয়েন্ট যার কোঅর্ডিনেটস হচ্ছে আলফা বিটা, আর এই হলো লাইন, এই লাইনটাই হচ্ছে তোমার এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম, অথবা এই লাইনের অ্যালং একটা ভেক্টর হচ্ছে এল এম, এবং এই যে দেখতে পাচ্ছ এই ফিতেটা এর প্যারালাল মেপেছি, আর এই লাইনটাই হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই ডিস্টেন্সটাই বার করতে বলছে। তাহলে এই পয়েন্টটাকে নাম দিলাম কিউ। তাহলে কিউ এর কোঅর্ডিনেটটা বার করব, পি কিউ ডিস্টেন্সটা বার করব, এই হলো সোজা কথা। তাহলে কিউ, এই লাইনের ইকুয়েশনটা কত বলো দেখি? অনেকবার লিখে ফেলেছো, এক্স মাইনাস আলফা বাই এল ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা বাই এম। তাহলে কিউ ইজ গিভেন বাই, কিভাবে বলো? এই এক্স মাইনাস আলফা বাই এল লিখতে হয় ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা বাই এমও লিখতে হয় ইকুয়াল টু মাইনাস এই আলফা বিটাটা এখানে বসে যায়,
তাহলে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ডিভাইডেড বাই কি হয় এ এল প্লাস বি এম। এই এক্স ওয়াইটাই হচ্ছে তোমার পয়েন্ট কিউ। তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু রুট ওভার হবে। তো রুট ওভারটা একটু পরে দিচ্ছি। তাহলে এটা মানে কি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। কিন্তু এইটা তাহলে এই হোল স্কোয়ারটা তো সবসময় থেকেই গেল, আর এখানে এল স্কোয়ার, তাহলে রুট করে ফেলেছি। তাহলে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি তার মড হয়ে গেল, নিচেও এ আলফা প্লাস বি এম তার মড হলো, মানে কি সোজা কথা হলো একটা মড বড় করে দিলেই চলবে। আর ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার হয়েছিল, ঠিক, তার রুট হবে, তাহলে রুট ওভার অফ এল স্কোয়ার্ড প্লাস এম স্কোয়ার্ড। তাহলে এইটাই হলো রিকোয়ার্ড ডিস্টেন্স। এটাকেও মনে রাখা যায়, তাহলে এটাকেও মনে রেখে দিও। তাহলে কি হবে, কোশ্চেন আসলে খুব দ্রুত করে ফেলতে পারবে। কি হবে তাহলে ডিস্টেন্সটা, পিকিউ ডিস্টেন্সটা কি হয়ে যাবে, এই আলফা বিটাটা এখানে বসিয়ে দাও, ডিভাইডেড বাই এ এল প্লাস বি এম লেখো, তারপর ওটার মড দিয়ে দিলে ইনটু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের রুট। এবার আরেকটা জিনিস দেখি, তোমরা যদি আগে ভাগে জেনে থাকো যে যে স্ট্রেট লাইন বা যে স্ট্রেট লাইনগুলো নিয়ে তুমি আলোচনা করছো বা কনসার্ন যে স্ট্রেট লাইনসগুলো আছে বা কোনো একটা স্ট্রেট লাইন আছে, সেটা এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার নয় অথবা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল নয়, তাহলে এরকম যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন তুমি লিখতে পারো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এইভাবে। আর এইভাবে যে লেখার যে রূপ ফর্ম, এটাকে বলা হয় স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। এবং এটা নিয়ে আমি আগেও আলোচনা করিনি তা না, তাও আমি আবার বলছি, এই এমটাকে বলা হয় স্লোপ অর গ্রেডিয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন। তো স্লোপ বা গ্রেডিয়েন্ট অফ আ স্ট্রেট লাইন কাকে বলে, যদি কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে খেয়াল করে দেখবে যে থিটাটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 আর লেস দেন পাই হবে, ঠিক আছে। তাহলে এই রকম থিটাটা এই রেঞ্জের মধ্যে আছে, এরকম থিটাকে বলা হয় inclination of the straight line with the positive direction of x-axis। এবং থিটাটা যদি π/2 না হয়, তাহলে tan থিটাটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট বা স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। খুব স্বাভাবিকভাবে π/2 কে কেন বাদ দিয়েছি, কারণ tan π/2 আনডিফাইন্ড হয়, বুঝতে পেরেছো। কিন্তু এমনিতে থিটা যখন π/2 হয় তখন ছবিটা কিরকম না, তখন স্ট্রেট লাইনটা হলো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। এর মানেই হলো যে এই ইকুয়েশনাল ফর্মটা ওই সমস্ত স্ট্রেট লাইনগুলোকে ইনক্লুড করে না যেগুলো ওয়াই অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। সুতরাং একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইনস এই ফর্ম দ্বারা রিপ্রেজেন্টেড হয় না। আর ওই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনসের ইকুয়েশনগুলো কেমন হয়, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট এমন হয়। তুমি এখানেও দেখো, বলো এম এর কোন ভ্যালুর জন্য এটা এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট বেরোতে পারছে না। দ্যাট মিনস এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট এরকম যে ফ্যামিলি অফ লাইন, সেটা এই ইকুয়েশন দ্বারা কভার্ড হয় না বলেই আমি কিন্তু এই ইকুয়েশন নিয়ে কিন্তু আমি আমার স্ট্রেট লাইনের কোনো কিছু শুরুই করিনি, এবং এত শেষে এসে আমি এটাকে বলছি কেন, কারণ এই একটা ফর্ম আছে বলে, কোশ্চেনে আসে বলে, খালি মনে রেখে দেবে যে এটা হচ্ছে এই। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু কখনো এটাকে ব্যবহার করতে চাইবে না, প্রথমে বলছি, কারণ এটা এই ফ্যামিলিকে বাদ দিয়ে দেয় বলে। আর তুমি আগে ভাগে কি করে বুঝে যাবে যে স্ট্রেট লাইনগুলো নিয়ে তোমার কনসার্ন, তুমি তার মধ্যে কোনো একটা স্ট্রেট লাইন এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট এরকম ইকুয়েশনও হবে না। বুঝতে পেরেছো? এই কারণে এটা দিয়ে এমনি শুরু করবে না। আচ্ছা, এখানে সি এরও একটা মান আছে, সি এরও একটা সিগনিফিকেন্স আছে। এখানে সিটা হলো স্ট্রেট লাইনের ওয়াই ইন্টারসেপ্ট।
অর্থাৎ এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে 0C পয়েন্টে কাট করছে। তাহলে কোনো একটা স্ট্রেট লাইনের স্লোপ তুমি যদি জেনে থাকো আর ওই স্ট্রেট লাইনের ওয়াই ইন্টারসেপ্ট যদি জেনে থাকো, তাহলে অ্যাডভান্স তুমি স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখে ফেলতে পারবে। আর খেয়াল করে দেখো, এক্স এর যে কোফিশিয়েন্ট যেটা আছে যা খুশি হতে পারে, কিন্তু ওয়াই এর কোফিশিয়েন্টটা 0 হতে পারবে না। এর মানে তো তাই, যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন যেখানে ওয়াই এর কোফিশিয়েন্ট 0 নয়, তাকে তুমি এই ফর্মে লিখে ফেলতে পারবে। ফর এক্সাম্পল 2x minus 3y plus 5 equal to 0, এটাকে কি স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে লিখে ফেলা যাবে? কেন ফেলা যাবে না? 3y কে উপরে নিয়ে গেলাম, তো 3y ইকুয়াল টু কত হয়ে গেল? 3y ইকুয়াল টু হলো 2x plus 5, তাহলে y ইকুয়াল টু কত হলো? 2/3, 5/3। তাহলে এখান থেকে একদম অ্যাডভান্স বলে ফেলতে পারো যে লাইনের স্লোপটা হচ্ছে 2/3 আর ওয়াই ইন্টারসেপ্টটা হচ্ছে 5/3। বুঝতে পেরেছো? একদম ভেরি ইজি। আর আরেক ধরনের কথা এখানে বলে দিই, আরেক ধরনের ফর্ম আছে যার নাম হলো স্লোপ পয়েন্ট ফর্ম। স্লোপ পয়েন্ট ফর্মটা কিরকম না, এইরকম y minus y1 equal to m into x minus x1। এটাকে বুঝতেই পারছো যে এখানেও সেই এমটা হলো স্লোপ, আর কথা বাড়াচ্ছি না, আর স্ট্রেট লাইনটা x1 y1 পয়েন্ট দিয়ে পাস করছে। x1 y1 পয়েন্ট দিয়ে পাস করছে বলেই এটাকে স্লোপ পয়েন্ট ফর্ম বলা হয়। পয়েন্ট কথাটা ঢুকে যায়, স্লোপ তো আছে, এখানে স্লোপ পয়েন্ট ফর্ম। আর এটাকে ভেঙে লিখলে আসলে শেষমেশ এটা y equal to mx plus c এরকম মার্কাই হবে। বুঝতে পেরেছো? তাই হলো স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারের এপিসোড 3 পার্ট 3 এখানেই শেষ করলাম। স্ট্রেট লাইন এপিসোড 3 পার্ট 4 এর জন্য তোমরা অপেক্ষা করো, সেখানেও স্ট্রেট লাইন নিয়ে অনেক কিছু আছে। তবে এখানে স্ট্রেট লাইন, এই আমার ভিডিও লেকচারের পর বেশ কিছু কোশ্চেন তোমাদের আমি দিচ্ছি, সেগুলোকে তোমরা বাড়িতে করো।